অভয়া বোনটি নির্বিচার মানে সঠিক বিচার পেল না। আসলে রাজ্য সরকার কেন্দ্র সরকার এ কি শুধুমাত্র খেলা? বিজেপি তৃণমূল চায়নি তাই অভয়া বিচার পায়নি। আমাদের তিলোত্তমা যে বিচার পাচ্ছে না, এটা বিজেপি তৃণমূল চাইছে না বলে, দুটো দলই চাইছে না। কারণ এখানে তৃণমূলের বড় বড় নেতার ছেলেপুলেরা জড়িয়ে আছে, নেতার ছেলেমেয়েরা জড়িয়ে আছে। তো ফলে তৃণমূলের বড় নেতার ছেলেমেয়েরা যেহেতু জড়িয়ে আছে, সেই জন্য তৃণমূল বিজেপিকে ম্যানেজ করে নিয়েছে, তাই অভয় বিচার পাচ্ছে না। একদম সব সহজ কথা আমি বলছি। কারণ সিবিআই বলছে যেদিনকে তিলোত্তমাকে খুন করা হয়েছে ওই দিনকে ওই করিডোরে প্রায় আপনার 54-55 জন যাতায়াত করেছে। সেই 54-55 জন কারা খুঁজে পাচ্ছে না? দিল্লির সিবিআই বলে খুঁজে পাচ্ছে না নাকি? তাহলে ও যারা সিসিটিভির ফুটেজটা পাবলিক করে দিক, পাবলিক করে বলুক যে এরা কারা একটু খুঁজে দাও, আমরা খুঁজে দেবো। আমার পাড়ার কেউ, আমার এলাকার কেউ যদি হয়, তাকে সিবিআই দপ্তরে আমার তার নাম ঠিকানা পৌঁছে দেবো। তা করছে না কেন? এখানে তৃণমূলের বড় নেতার দামাল ছেলে মেয়েগুলো ফেঁসে যেতে পারে, সেই জন্য মমতা ব্যানার্জি বিজেপি বা আরএসএস এর চিপকে ধরে এই বিষয়টাকে ধামাচাপা দিচ্ছে। আমরা অভয়ার বিচারের জন্য, তিলোত্তমার বিচারের জন্য আমরা সাধারণ মানুষকে বলবো, তিলোত্তমা খুন হয়েছে আমাদের জন্য, অর্থাৎ হসপিটালে যে নোংরামি হতো সেই নোংরামির বিরোধিতা করতে গিয়ে আমাদের সাথে রোগীদের সাথে নোংরামি করতো, জাল ঔষধ, এই ধরনের ওটি রুমে মৎস্য, মহিলা যারা ওখানে থাকতো মানে মর্গে, সেই মহিলাদের সাথে নোংরামি করে ভিডিও বিক্রি করতো বাইরের মার্কেটে। এইগুলোর সব প্রতিবাদ করেছিল কে? আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমা। সেই জন্য তাকে আজকে খুন হতে হয়েছে। তাই আমাদের মন থেকে তিলোত্তমাকে ভুললে হবে না। বিজেপি তৃণমূলের বাইনারিতে বিচার না পেলেও আমরা এটাকে এগিয়ে নিয়ে যাবো। আমরা এমন জায়গায় পৌঁছাবো বিজেপি তৃণমূল বাধ্য হবে সত্য বিচার করতে। দেখলাম কালীগঞ্জে নির্বাচনের মানে পরে বিজয় উল্লাস করতে গিয়ে একটি বোন, ছোট্ট ক্লাস 4-এর বোন, তাকে আজকে খুন হতে হলো। আসলে বলতে যাচ্ছি পশ্চিমবাংলাটা কি বোম বারুদের স্তূপে বর্তমানে হয়ে গেছে? এখানে সংরক্ষিত নয়, সেই জায়গায় পৌঁছে দিয়েছে। আজ আমরা 9 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত অধিকার সভা রেখেছি। জাতীয় পতাকা উত্তোলন করে আমাদের প্রোগ্রাম সমাপ্ত হবে 15 আগস্টে। তা আমাদের দাবির মধ্যে এটাই, তিলোত্তমা তামান্নার খুনিদের শাস্তি এবং সর্বস্তরের নারীদের সার্বিক নিরাপত্তা। আজকে নারী নিরাপত্তা কোথায়? আপনি দেখুন না, কসবার লোকালে যে তৃণমূলেরই টিএমসিপির নেতা দ্বারা ধর্ষণের শিকার হচ্ছে। তামান্নার মতো ফুটফুটে বাচ্চাকে আজকে কালীগঞ্জে খুন হতে হচ্ছে। হাঁসখালির বোনটার কথা ভুলে যাচ্ছি আমরা, নাবালিকাকে কি ধর্ষণ করেছিল, রাতারাতি তাকে দাহ করেছে। এগুলো আমরা বলছি না, এই অন্যায় তৃণমূলের আমলে বেড়ে যাচ্ছে, এগুলোকে আটকাতে হবে। দেখুন, বিজেপি এসআইআর কে নিয়ে হয়রানি করার চেষ্টা করছে, আর তৃণমূল কংগ্রেস আতঙ্কিত করার চেষ্টা করছে। ফলে বিজেপি তৃণমূল দুজন মিলে দুটো ভোটকে ভাগ করার চেষ্টা করছে। ভারতবর্ষে ইতিপূর্বে 13 বার এসআইআর মতো হয়েছে। এসআইআর যে বলছে বন্ধ করে দেবো, আমি চ্যালেঞ্জ করছি, এটা বন্ধ করা যায় না। তবে হ্যাঁ, যে কিছু নির্দিষ্ট নিয়ম কানুন যেটা অলরেডি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়ে গেছে, সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে গাইডলাইনও দিচ্ছে। তো সুতরাং তৃণমূল কংগ্রেস এমন বোঝাতে চাইছে যে তোমাদের ভোট সব বিজেপি কেটে দেবে, আমি বাঁচিয়ে দেবো, ভোটটা আমাকে দাও। আর বিজেপি এমন ভাবছে জানো, সব মুসলমানদের ভোট কেটে বাদ দিয়ে দেবে, দিয়ে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে। এই গল্প সিএ এর সময় এই ধরনের গল্প শুনিয়েছিল, বাস্তবিক অর্থে কি আছে? এটা তো শুধু স্যার মুসলিমদের জন্য নয়, এটা সব এসআইআর করে আমরা যে নির্দিষ্ট কোনো যে পন্থাতে চলছে তার বিরুদ্ধে আমরা, তার জন্য সুপ্রিম কোর্টে অলরেডি চ্যালেঞ্জ হয়েছে। আমার বলার বক্তব্য এটাই যে এসআইআর নিয়ে কেউ আতঙ্কিত হবেন না, আর যদি কেউ হয়রানি করার চেষ্টা করে আমরা সোচ্চার হব। হয়রানি করতে আমরা দেবো না।